আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার এই নতুন এপিসোডের শুরুতে একটা বিশেষ অনুরোধ রাখতে চাই। আমার এই শোতে আমি নানা রকম খবর নিয়ে আলোচনা করি, নানা ব্যক্তিদের নিয়ে আলোচনা করি। এর পক্ষে বিপক্ষে মত থাকবে, কিন্তু কোনো ক্ষেত্রেই আপনারা শালীনতার সীমা অতিক্রম করবেন না। মানুষ হিসেবে, বিশ্বাসী মানুষ হিসেবে এটা আমাদের খুবই কর্তব্য। আমরা যেটা জানি যে শেখ হাসিনার শাসনামলে বিদেশ থেকে বেশ কিছু সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হাসিনার বিরোধী সংগ্রামে তারা অতপ্রতভাবে জড়িত ছিলেন, দিক নির্দেশনা দেন, নানাভাবে সাহায্য করেন। কিন্তু কখনো কখনো তাদের কার্যক্রম সমাজের আস্তে খুবই বিতর্ক তৈরি করছে। আমরা যেটা দেখছি যে বাংলাদেশ খুবই সংকটকালীন একটা সময় পার করছে। আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন এখন খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ আসলে সামনের দিনগুলোতে কোন দিকে যাবে সেটা এখনো পরিষ্কার নয়। নির্বাচন, রাজনীতি সবকিছুই খুবই গুরুত্বপূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং আমরা যেটা দেখছি যে মিটপোর্টে একজন ব্যবসায়ী হত্যাকাণ্ডকে ঘিরে, যেটা আসলে খুবই নির্মম হত্যাকাণ্ড, বাংলাদেশের রাজনীতি আবার পরিষ্কার দুই ভাগে ভাগ হয়ে গেছে। জামাত এবং বিএনপি পরস্পরের মুখোমুখি অবস্থানে। তো এই যখন অবস্থা, তখন সাংবাদিক শাহেদ আলম, যিনি বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শেখ হাসিনার শাসনামলে, বিশেষ করে নানা রকম সংগ্রামে তার একটা উদ্দীপ্তপূর্ণ ভূমিকা ছিল দেশের বাইরে থেকে, এবং তিনি ঢাকার সাংবাদিক হিসেবেও গুরুত্বপূর্ণ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রাক্তনী শিক্ষার্থী এবং সাংবাদিকতার খুবই, যেটা আমি উল্লেখ করেছি, রিপোর্টার হিসেবেও খুবই খ্যাতিমান ছিলেন। তিনি চলমান ঘটনা প্রবাহ নিয়ে বেশ কিছু লেখা লিখছেন। এর মধ্যে একটি লেখা খুবই আলোচিত, সম্ভবত সবচেয়ে বেশি ভাইরাল। তিনি সেখানে উল্লেখ করছেন একটা ভিডিও দিয়ে যে মিটপোর্ট হত্যাকাণ্ডের মূল আসামি মহিন এনসিপি শিবিরের মিছিলে স্লোগান দিচ্ছিল, ব্যবসায়ীদের ভয় নেই, চাঁদাবাজের ঠাঁই নেই। সেখান থেকেই পুলিশ তাকে আটক করে এবং তিনি এটা উল্লেখ করেন যে শিবির, এনসিপির নেতাকর্মীরা বাধা দেয় যেন মহিনকে গ্রেপ্তার করা না যায়, তবে পুলিশ খুবই সফলতার সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে। এবং শাহেদ আলম সাহেব আরও কিছু কথা লিখেছেন। এখন প্রশ্ন হলো, এটা আসলে কতটুকু সত্য তার এই বিবরণী। আমি আজ মানব জমিনে একটা রিপোর্ট দেখলাম, সেখানে উল্লেখ করা হয়েছে যে সোহাগের লাশ রেখে মহিন তার কিছু সঙ্গী সাথী নিয়ে সেখানে স্লোগান দিচ্ছিল চাঁদাবাজির বিরুদ্ধে এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এটা উল্লেখ করা হয়েছে যে মহিন সেখানে চিহ্নিত একজন চাঁদাবাজ। তা আমরা যেটা দেখছি যে সেখানে শিবির বা এনসিপির কোনো মিছিল হয়েছে এরকম কোনো তথ্য কোনো জায়গায় আমি পাইনি, কোনো বিশ্বাসযোগ্য মিডিয়াতে, এবং আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছি, সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তারপর যেটা উনি বলেছেন যে শিবির এনসিপির মিছিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই তথ্যটা আসলে সঠিক নয়, যেটা আমি এরই মধ্যে মানব জমিন উল্লেখ করে মানব জমিনের রিপোর্ট উল্লেখ করলাম। এবং আমি যেটা এরই মধ্যে বলেছি যে এটা তো একটা বিরাট খবর। যদি এমন হতো যে এনসিপি শিবিরের মিছিল থেকে মহিন গ্রেপ্তার হন, এটা একটা বড় খবর না? এবং আমি যা বুঝি বাংলাদেশের মিডিয়াতে কারো পক্ষ থেকে এই পরিমাণ চাপ নেই যে এই খবর প্রকাশ করা যাবে না। তাহলে যেটা দেখা যাচ্ছে যে একটি সত্য নয় এমন একটি তথ্য প্রচার করে শাহেদ আলম বিরাট একটা চাঞ্চল্য তৈরি করেছেন। এবং গত কয়েকদিনে তার সব লেখা যদি আপনি খেয়াল করেন, তাহলে যেটা দেখা যায় যে তিনি কি এক ধরনের উস্কানি দিচ্ছেন। আমি যেটা দেখলাম, তিনি একটা উল্লেখ করেছেন যে ওই বিন ইয়ামিন মোল্লার একটা মিছিলে অংশগ্রহণ করা নিয়ে, সেটা তিনি বলতে পারেন এটা, এবং এটা একটা তথ্য হিসেবেও খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি আরেকটা উল্লেখ করেছেন যেটা বোঝা যায় যে তিনি ব্যবসায়ীদের হাতে পায়ে ধরে গণ অধিকার পরিষদকে টাকা দিয়েছেন, এবং এখন তার কথার সুরে বোঝা যায় গণ অধিকার পরিষদ তার কথা মতো চলতে হবে। আরেকটা বিষয় আমরা যেটা দেখলাম যে প্রতীক নৌকা, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের রাজনীতি বিরুদ্ধে অবস্থান নেওয়া বিএনপির একটা বিরাট ভুল ছিল, সেটা তিনি উল্লেখ করেছেন। তিনি যেটা বলেছেন যে ব্যালটে নৌকা থাকা উচিত। আরেকটা বিষয় আপনারা হয়তো খেয়াল করবেন যে কিছুদিন আগে তিনি সুলতানা রহমান এবং নিজুম মজুমদারের সঙ্গে একটি টকশোতে অংশ নেন। আমরা সবাই জানি যে সুলতানা রহমান এবং নিজুম মজুমদারদের ক্যাবলা কি। খোলামেলাভাবে একটা কথা আমি উল্লেখ করি যে বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়, জিয়াউর রহমানের একটা দর্শন ছিল যেটা বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং তিনি কিন্তু সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিষয়টি অন্তর্ভুক্ত করেছিলেন। জিয়াউর রহমানের রাজনীতিকে আমি একটা মধ্যপন্থী রাজনীতি বলি, যেখানে আসলে বাংলাদেশকে এগিয়ে নেওয়া ছিল প্রধান কথা। সেখানে কার কি আদর্শ সেটা তিনি ওইভাবে গুরুত্ব দেননি। সব মত, দল এবং আদর্শের মানুষকে তিনি নিয়ে এসেছিলেন একসাথে, এবং বেগম খালেদা জিয়া রাজনীতিও কিন্তু সেটাই ছিল, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ। এই কথাটা কিন্তু খুবই শোনা যেত বেগম জিয়ার মুখে, কিন্তু তিনি সবসময় যেটা বলতেন যে বিএনপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল, ডানপন্থীর ডানে, বামপন্থীর বামে। সেই অবস্থাতে আমরা যেটা দেখছি, শাহেদ আলমদের মতো কিছু ব্যক্তিত্ব বিএনপিকে ক্রমশ একটা ধর্মনিরপেক্ষ অবস্থানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এবং সেটা বিএনপি রাজনীতির জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা নিয়ে আলোচনা থাকতে পারে। এবং ধর্মনিরপেক্ষতা আমাদের এখানে যেভাবে দেখানো হয়েছে আসলে সেকুলারিজম জিনিসটা তা কিনা সেটা নিয়েও বিতর্ক আছে, আলোচনা আছে। এখানে ধর্মনিরপেক্ষতাটাকে মোটামুটি ইসলামের একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখানো হয়েছে, বাস্তবে আসলে সেটা হওয়ার কথা ছিল না এবং সেটা নয়ও। এখন বিএনপি যে সেকুলারিজমের দিকে তারা যে বিএনপিকে নিয়ে যেতে চাচ্ছেন সেটা কি আসলে বাংলাদেশের এই আওয়ামী লীগের যে সেকুলারিজম সেটা, নাকি অন্য কোনো যে বিশ্বব্যাপী যে সেকুলারিজম সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা আমরা যেটা দেখছি যে বাংলাদেশে বর্তমানে যে একটা রাজনীতিতে মেরুকরণ সেটা সুযোগ সুবিধা কেন্দ্রিক দ্বান্দ্বিক অবস্থান নয়, সেটা একটা আদর্শগত দ্বন্দ্বও বটে। এবং সেক্ষেত্রে শাহেদ আলমদের মতো ব্যক্তিদের ভূমিকাও আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।